আমাদের জয়পুরহাটের পল্লী বিদ্যুতের পর থেকে যাত্রাটা শুরু করলাম, অর্থাৎ ভিডিও যাত্রা। এখান থেকে ভিডিওটা শুরু করেছি। এই যে কিছু দূর একটু যেতেই দেখতে পাবেন একটি বাজার। এই বাজারটার নাম বলবো। এই যে দেখেন, লেখাটা দেখেই বুঝতে পারবেন, হিসমি বাজার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি একটি ভিডিও নিয়ে এসেছি। এই যে হিসমি বাজারের কাছাকাছি যেতেই দেখলাম যে রাস্তায় কাজ চলছে। তো এখানে একটু স্লো হলো, তো ভিডিওগুলো এভাবে করে যাচ্ছি। আজকের ভিডিওটি একটু দেখবেন, কেমন লাগে জানাবেন, কেমন লেগেছে জানাবেন। হ্যাঁ, তো এই যে মিস্ত্রিরা কাজ করছে দেখতেই পাচ্ছেন। তারপর আমরা তো চলে যাচ্ছি। তো হিসমি বাজার পার হয়ে যাব। হিসমি বাজার পার হয়ে এই 5 মিনিট যতটুকু লাগে আমি ততটুকুই কিন্তু ভিডিওটা করেছি। তো যাই হোক, এই তো যাচ্ছি। মূলত আমাদের জয়পুরহাটের এই রাস্তাগুলো মোটামুটি একটু প্রশস্ত, খুব বেশি বড় না, আবার কিন্তু খুব সরুও না। হ্যাঁ, তো এই যে অলরেডি হিসমি বাজার এটা দেখতে পাচ্ছেন। তো এই রাস্তার ভিডিওটা আমি কখনো করিনি এর আগে। আজকে হঠাৎ করে সুযোগ পেয়েছি, করলাম। আজকে এক জায়গায় যাচ্ছিলাম, তাই ভিডিওটা করলাম তখন। তো আমি আসলে ব্লগ ভিডিওগুলো এজন্য করি, মাঝে মাঝে দেখি যে আপনাদের এই ভিডিওগুলোই বেশি ভালো লাগে। সবাই খুব রেসপন্স করেন, সবাই খুব বলেন এই ভিডিওগুলো ভালোই লাগে, দেখতে ভালো লাগে। আর যেহেতু আমি গাড়িতে থেকে ভিডিও করি, বুঝতেই পারছেন, মোটরসাইকেলে থেকে, তো ভিডিওগুলো হয়তো মাঝে মাঝে একটু খারাপ হয়, আবার কখনো কখনো চেষ্টা করি ভালো করার। এর মধ্যে দিয়েই করছি। তো সত্যি কথা বলতে কি, কোথাও যেতে বা যাওয়ার প্রয়োজন পড়লে তো যেতেই হয়। তো প্রয়োজনেই আসলে যাই, মনে হয় যে প্রয়োজনে যাচ্ছি, ভিডিওটা করলে আমার এই প্রয়োজনটাও মিটে যায়। ভিডিওগুলো এভাবেই করি। রাস্তাঘাটের পরিস্থিতিগুলো নিয়ে আমার বেশ একটা অভিজ্ঞতা হচ্ছে। আমি মোটামুটি তো অনেক জায়গায় গেলাম, আপনারা দেখছেন নিয়মিত আমি ব্লগ ভিডিওগুলো দিচ্ছি যে রাস্তার কন্ডিশনগুলো দেখলে খুব মারাত্মক লাগে। এই যে আমরা কমরগ্রাম উচ্চ বিদ্যালয় পার হলাম, কমরগ্রাম উচ্চ বিদ্যালয় এটি। তো এই যে পার হয়ে যাচ্ছি। তো রাস্তাগুলো দেখেন, নতুন যে রাস্তাগুলো, এই রাস্তাটা কিন্তু খারাপ ছিল মাঝখানে। কমরগ্রাম পার হয়ে প্রায় বটতলির কাছাকাছি, মানে কমরগ্রামের এইটুকু রাস্তা মাঝখানে ইটপাড়া অনেক দিন ছিল, হেয়ারিংয়ের রাস্তা, অনেক দিন অসুবিধা হচ্ছিল মানুষের। এখন ঠিক হয়ে গেছে সেই রাস্তাটা। আর সবচেয়ে বড় কথা কি, রাস্তার কাজগুলো ভালোভাবে না করাতে চলাফেরায় এতটা মুশকিল হয়, কি বলবো। পাকা রাস্তা, অথচ সেই রাস্তাতেও অনেক বেশি রিস্ক। গাড়ি ঘোড়াগুলো খুব রিস্ক নিয়ে চলছে। হ্যাঁ, চলছেই তো চলছে, কি বলবো আপনাদের। মোটামুটি গাড়ি ঘোড়ার অবস্থাগুলো এমন যে রাস্তা ভালো না হলে গাড়িগুলো কিভাবে যে যান হাতে নিয়ে চলছে যা বলা মুশকিল। হ্যাঁ, আর রাস্তাগুলো দেখতে পিচের রাস্তা, পাকা রাস্তা মনে হচ্ছে, কিন্তু এগুলো এত উঁচু নিচু, ঢেউ, কোথাও এক ধরনের কম্পন সৃষ্টি হয়। এটা খুবই মারাত্মক রকমের ঝুঁকি। কি বলবো, এই অভিজ্ঞতা প্রত্যেকটা এলাকায় আমি দেখছি, বিভিন্ন জায়গায় আমি যাচ্ছি যে রাস্তার এই কন্ডিশন সব এলাকায়। আমি জানি না আমাদের প্রশাসন বা আমাদের যারা এই দায়িত্বগুলো পালন করছে কিভাবে তারা এই কাজগুলো করেছে, বা তাদের দৃষ্টিতে কেন এরকম মনে হচ্ছে না যে এগুলো কত ঝুঁকিপূর্ণ মানুষের জন্য। জানি না এটার সমাধান কোনো দিন হবে কি না, তবে আমার ইচ্ছে আছে আমি এগুলো নিয়ে ভালোভাবে কিছু ভিডিও করার চেষ্টা করব, আমি কিছু তুলে ধরার চেষ্টা করব। আমার মাথায় এই প্ল্যানটা এসেছে, অনেক অভিজ্ঞতা। আমি একদম রাস্তার কন্ডিশনগুলো নিয়ে আমি কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো। এই যে অলরেডি বটতলির কাছাকাছি চলে এসেছি। বটতলি ব্রিজ দেখতে পাচ্ছেন, কি সুন্দর হয়েছে আমাদের বটতলির ব্রিজটা। তো মোটামুটি নতুন বলা যায় একদম। এই যে বটতলি বাজার পর্যন্ত চলে আসলাম, বটতলি বাজারটাও পার হয়ে যাব। তো ভিডিওগুলো কেমন লাগছে, আজকের ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আশা করছি সবাই ভালো থাকবেন, এই শুভকামনা সবসময়ের জন্য। আল্লাহ সবসময় আপনাদের ভালো রাখুন, দোয়া করবেন আমাদের জন্য। তো আমরা এই যে খেতলালের রোডে ঢুকে গেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। মাঝখানে আরও কিছু ভিডিও আমি দেব,
দেখা যাক কেমন লাগে আপনাদের। তো সবাই ভালো থাকবেন। আজকে